হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকে আইকিউ ডায়েরিজ। আজকে ভারতবর্ষের প্রথম পুরুষ সম্পর্কিত কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আশা করি কাজে আসবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি? আনসার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি জন্মগ্রহণ করেন 1884 সালে 3রা ডিসেম্বর, বিহারে। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? আনসার হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির পাশাপাশি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিও ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 5ই সেপ্টেম্বর 1888 সালে। এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? আনসার হচ্ছে সুকুমার সেন। তিনি 2রা জানুয়ারি 1898 সালে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পর দেশের প্রথম 2টি সাধারণ নির্বাচনের দায়িত্বে তিনি ছিলেন। কোশ্চেন নাম্বার 4, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আনসার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি 1888 সালের 11ই নভেম্বর সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? আনসার হচ্ছে জন মাথাই। 10ই জানুয়ারি 1886 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান ছিলেন। কোশ্চেন নাম্বার 6, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? আনসার হচ্ছে গণেশ বাসুদেব মাভলঙ্কার। তিনি 27শে নভেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন। তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কোশ্চেন নাম্বার 7, প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? আনসার হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজার গোপালাচারী, সিভি রমন। কোশ্চেন নাম্বার 8, প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? আনসার হচ্ছে হীরালাল জে কানিয়া। তিনি 1890 সালের 3রা জানুয়ারি গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি 1950 থেকে 1951 পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। কোশ্চেন নাম্বার 9, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? আনসার হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি প্রথম সভাপতি নির্বাচিত হন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।